কথা দিলাম এরকমভাবে যদি তোমরা মাংস রান্না করো তাহলে 2 হাতা ভাত বেশিই লাগবে। এটা আমার নিজের রেসিপি, আমি আজকে প্রথম ট্রাই করলাম। তো চলো ভিডিওটা একদম শুরু করি। আমি এখানে 750 গ্রাম মাংস নিয়েছি, আর নিয়েছি 4 পিস আলু, আর তার সাথে দিয়েছি 2টো পেঁয়াজ আর টমেটো, আর তার সাথে দিয়েছি দুধ। এবার সব কিছুই তোমরা মিডিয়াম টু হাই ফ্লেমে তোমরা সেদ্ধ করে নেবে 5 মিনিট। তারপরে সব সেদ্ধ হয়ে গেলে তোমরা চিকেনগুলোকে আলাদা করে তুলে নেবে, আর ওই যে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, তারপরে আর যা দুধ যেটা ছিল ওইটাকে মিক্সিং জারে ভালো করে তার সাথে গোলমরিচ আর গোটা জিরে দিয়ে বেটে নেবে। তারপরে বেটে নেওয়ার পর কড়াইতে তেল দেবে। তেল দিয়ে তোমরা তেজপাতা আর গোটা গরম মশলা ভুলে গেছিলাম, গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে নেবে। তারপরে কাঁচা পেঁয়াজ কয়েকটা কেটে রাখবে, সেই পেঁয়াজও ওর মধ্যে দিয়ে দেবে। দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে আসলে পেঁয়াজটা, তখন তোমরা যে মশলাটা পেস্ট করে রেখেছিলে সেই মশলাটা দিয়ে দেবে। তারপরে ভালো করে নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করার পর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে টিকা লাল, তারপরে নুন, হলুদ, যা যা মশলা আছে তোমরা দিয়ে দেবে। এখানে যদি তোমরা জিরে গুঁড়ো অ্যাড করতে পারো তাহলে খুব ভালো হয়। আমার কাছে জিরে গুঁড়ো ছিল না, তাই আমি জিরে গুঁড়ো দিইনি। তারপর সব মশলা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, একদম নাড়াচাড়া করে, যাতে মশলার কাঁচা কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। যতক্ষণ না মশলার কাঁচা কাঁচা গন্ধ দূর হয়ে যাচ্ছে বা মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটা কষতে হবে। দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে, তারপরে আমি চিকেনগুলো দিয়ে দিলাম, মানে যে চিকেনগুলো সিদ্ধ করে রাখা হয়েছিল ওই দুধের মধ্যে। তো চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করছিলাম অনেকক্ষণ ধরে। একটা জিনিস খেয়াল রাখবে, মাংস কিন্তু কষানোর কাছেই সব কিছু। তো যাই হোক, এখানে আমি অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর আমি আলুগুলো দিয়ে দিই। আলুগুলো দিয়েও আমি ভালো করে কষিয়ে নিই। ভালো করে কিন্তু কষাতে হবে। ভিডিওর মধ্যে আমি 2 মিনিট কষাচ্ছি বলে তোমরাও 2 মিনিট কষাবে না। তারপরে মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিই, যাতে মানে একটুকুনি জল দেবে, মোটামুটি কষা কষা হবে তো, তাই সেদ্ধ হওয়ার মতো একটুকুনি জল দেবে। অলরেডি ওটা 70% সেদ্ধ হওয়া ছিল। তো যাই হোক, তারপরে আমি গরম মশলা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে একদম মাখা মাখা করে নামিয়ে নিলাম। কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা।